ভাই, আপনারা কি মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমনকে কোথাও দেখতে পেয়েছেন? নিষ্পাপ এই মানুষটাকে হারিকেন জাদিও সারা বাংলায় কোথাও খুঁজে পাচ্ছি না। আহারে, না জানি পরম মমতায় দয়ার শরীর এই মানুষটার কোন গর্তে লুকিয়ে আছে। আমি তো তাকে পাগলের মতো খুঁজতেছি, কারণ তার সাথে আমার দেখা হলে আমি তাকে বলতাম, গুরুজি দয়া করে এই শিষ্যের মাথায় একটু হাত বুলিয়ে দেন, যাতে আমিও বড় হয়ে আপনার মতো উচ্চ বংশ দালাল আর পোল্টিবাজ হতে পারি। চিন্তা করেন ভাই, একবার যে মানুষটাকে এত বিশ্বাস করতাম, সেই মানুষটাই বিশ্বাসের মায়ের বাপ পাকিস্তান বানিয়ে ছেড়ে দিছে। আবার মুখে বড় বড় কথা। ক্ষমতার লোভ আমার নাই। কিসের অ্যালেক্স স্টার আর কিসের ড্যানি ড্যানিয়েলস, ওরা যতটা না ভালো চাটতে পারে তার চেয়ে অনেক ভালো চাটতে পারে এই ব্যারিস্টার সাহেব। কাশেম টিভির রাত 14:15টার সংবাদে জানতে পেরেছে উপর মহলের অনেকে ব্যারিস্টার সুমনকে দিয়ে চাটাতো। তারা আর টাকা খরচ করে থাইল্যান্ড যেত না। ওনাকে এইভাবে আটকাওয়ালা বাস দিতেছি বলে আপনারা আমাকে ভুল বুঝবেন না। আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল এই ব্যারিস্টার সুমনকে ভালো মানুষ মনে করা। এই ভুল শুধু আমি একা করিনি, লাখ লাখ মানুষ এই ভুল করেছে। কিছু কিছু মানুষ যখন এই ব্যারিস্টার সুমনকে আওয়ামী লীগের দালাল বলতো, তখন আমার মতো অনেকেই এর প্রতিবাদ করত, কারণ আমাদের চোখে সে একজন ভালো মনের মানুষ ছিল। এমপি হওয়ার আগে যখন দেখতাম ব্যারিস্টার সুমন সরকারের নানা অনিয়ম সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরছে, কিংবা এমপি হবার পর সংসদে দুর্নীতির নানা অনিয়ম নিয়ে কথা বলছে, তখন ভাবতাম ঘেউ ঘেউ দিককে শায়েস্তা করার জন্য এক সুমনই যথেষ্ট। অথচ এই ছাত্র আন্দোলনে ওনার আসল চেহারাটা বের হয়ে আসলো। এতদিন যাকে মানবতার ফেরওয়ালা জানতাম, সে তো দেখি একজন জাত দালাল। জনগণের কাছে সে ইমোশন বিক্রি করত আর উপর মহলের বিত্তবানদের চেটে দিত। এই ব্যারিস্টার সুমন কত বড় পোল্টিবাজ তা বাংলার মানুষ ভালোভাবে জেনে গেছে। যে প্রধানমন্ত্রীর জন্য যখন শত শত তরতাজা প্রাণগুলো হয়ে যাচ্ছিল, 9 দফা দাবি যখন 1 দফায় রূপান্তর হলো, তখন ব্যারিস্টার সুমন সবার সামনে দাঁড়িয়ে বলে, শরীরে শেষ বিন্দু থাকা পর্যন্ত আমি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে আছি আর থাকবো। বলছিলাম কি ব্যারিস্টার সাহেব, যাকে দিনরাত 24 ঘন্টা তেল মারতেন, সেই বঙ্গবন্ধু কন্যা দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় আপনাকে কি সাথে নিয়ে গেছে নাকি গর্তে ফেলে চলে গেছে? শুধু তাই না, এই ব্যারিস্টার সাহেব আরো বলেছিলেন, আওয়ামী লীগ সম্পর্কে অন্যদের ধারণা কি আছে জানি না, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে যে বুকে ধারণ করে সে দেশ ছেড়ে যাওয়ার পাত্র না। উকিল সাহেব, আপনি ঠিকই বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ যে ধারণ করে সে দেশ ছেড়ে পালিয়ে যায় না। তাহলে কি ধরে নেব বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধুর মেয়ে ধারণ করতে পারে নাই? দেশের 14টা বাজিয়ে উনি তো দেশ ছেড়ে পালিয়েছে। আপনিও মনে হয় বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে পারেন নাই, কারণ লোক মুখে শুনেছি আপনি নাকি দেশ ছেড়ে পালিয়েছেন। অবশ্য বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করবেন কিভাবে? দালালি করেই তো ভুল পান না। তার মানে ধরে নেওয়া যায় যে সকল এমপি মন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে তারা কেউই বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করেনি, সবগুলোই চোর বাটপার। অথচ ভাষণ দেওয়ার সময় ঠিকই বলতো, আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক। চিন্তা করেন ভাই, এতদিন কারা আমাদের দেশটা চালাতো? যত নীতি কথা বলে তার মাঝে তত ভেজাল আছে। বাঙালি ব্যারিস্টার সুমনের থেকে শিক্ষা নাও। দেখতে মানুষের মতো হলেও সবাই কিন্তু মানুষ হয় না, কেউ কেউ তেলবাজ ও দালালও হয়।